দেখো, এখন আমরা অঙ্ক করবো 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ। এই অঙ্কগুলি আমরা ম্যাজিকের মতো সমাধান করবো, যাতে যারা অঙ্ক কিছু পারে না তারা অঙ্ক বুঝতে পারে, আর যারা অঙ্ক ভালো পারো, ভালো বোঝো, তাদের কোনো কথাই নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আর দেরি নয়, আমরা শুরু করছি। শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলে যাই, এটুকু বলে যাই যে তোমরা কিন্তু চোখ সরাবে না। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, অবশ্যই তোমরা 100% অঙ্কগুলি বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো কি বলছে। এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যার 3.5 ও 1.3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। মানে কি বলছে দেখো, এবার সংকেত দেওয়া আছে এক্স অক্ষের উপর নির্ণয় বিন্দুটি হলো এক্স, 0। ধরে নাও একটা সরলরেখা অঙ্কন করলাম। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে কি এক্স অক্ষ, ধরে নাও এক্স বিন্দু। আর এটা হচ্ছে কি বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এবার এই বিন্দুটার মান হচ্ছে এক্স, 0। ঠিক আছে? আর বিন্দু আছে কত? 3,5। আর বিন্দু আছে 1,3। 1, কত আছে? 3। তাহলে বলা হচ্ছে সমদূরত্ব মানে কি, এখান থেকে যদি এটা দূরত্ব 5 হয়, এখান থেকে এটা দূরত্ব হতো 5, এটা আমাদের প্রমাণ করতে বলছে। বলছি এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী, মানে সমান দূরে থাকে। বিন্দুটি ধরো ধরে নাও বিন্দুটি এখানে আছে, এই বিন্দুটির স্থানাঙ্ক রেখা ধরলাম আমি এ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, 0। আর এখানে আছে বি বিন্দুর স্থানাঙ্ক 3,5, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,3। এবার বলছে এখান থেকে এটুকুর দূরত্ব যা যদি 5 হয়, এখানে দূরত্বটি কি হবে? 5। তাহলে আমরা কি করব দেখো, নম্বর 9 আমরা লিখে নিব। কি লিখব? আমাদের যেহেতু সংকেত দেওয়া আছে x অক্ষের উপর নির্ণয় বিন্দুটি হচ্ছে x, 0। তাহলে আমরা কি লিখব? ধরি x অক্ষের উপর কি আছে? নির্ণয়ের বিন্দু। x অক্ষের উপর নির্ণয় বিন্দু কি আছে? s, 0। তাহলে দেখো s যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? কোন বিন্দু থেকে সমদূরবর্তী দেওয়া আছে? যা কি আছে? যা 3,5। ধরি x অক্ষের নির্ণয় বিন্দু s, 0, তাই তো দেওয়া আছে। এবার লিখবো যা 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে কি বলছে? সমদূরবর্তী, সমদূরবর্তী। দেখো ধরি কমা দেব, x অক্ষের উপর x অক্ষের নির্ণয় বিন্দু x, 0 যা 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি লিখবো? প্রশ্ন মতে। আমরা কি লিখবো? আমরা প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে কি লিখছে, দেখো আমাদের পাশে প্রশ্নের মধ্যে আমাদের উত্তর সংকেত দেওয়া আছে। যেহেতু প্রশ্নের মধ্যে উত্তর সংকেত দেওয়া আছে, তাহলে আমাদের আলাদাভাবে কিছু করতে হবে না। আমরা যেটুকু আছে সেটুকু তুলে নিচ্ছি। কি আছে দেখো, x - 3 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার। তার জন্য কি আছে দেখো, সমান সমান দেওয়া আছে x - 1 এর হোল স্কয়ার প্লাস কি আছে 0 - 3 এর হোল স্কয়ার। আমাদের এখানে বলা আছে উত্তর সংকেত দেওয়া আছে, তাই এই উত্তর সংকেত দেখে আমরা করে নিচ্ছি। ঠিক আছে? এবার দেখো কি আছে, এটা সূত্র প্রকাশ করো। a - হোল স্কয়ার সূত্র তোমরা সবাই জানো। a - হোল সূত্র কি? a স্কয়ার সমান সমান a - হোল স্কয়ার সমান সমান কি হয়? স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার। দেখো সূত্র কি জানো তোমরা? a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার। তাহলে কি সূত্র হবে? x স্কয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 3 প্লাস b স্কয়ার বলতে 3 এর স্কয়ার। দেখো a মাইনাস b হোল স্কয়ার ধরলাম, এটা ধরলাম a, এটা ধরলাম b, তাহলে হলো a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার। তাই তো? চিহ্ন কি আছে দেখো, চিহ্ন আছে প্লাস, প্লাস দিলাম। শূন্য থেকে দেখো 5 থেকে 0 বাদ দাও হয় -5, তাহলে -5 কি হয়? প্লাস, প্লাস করতে বসালাম, 5 5 হতে হয় 25।
5 কত হয় 25, 5 থেকে 0 বাদ কি হয় -5, -5 কি হয় প্লাস, প্লাস প্লাস কি হয় প্লাস, 5 5 25। ওকে, সমান সমান আবার এটাও সূত্র প্রকাশ করে কি হবে সূত্র, a স্কয়ার মাইনাস 2, a বলতে s, b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার। দেখো a স্কয়ার a মাইনাস b, অর্থাৎ এটা ধরো a এটা ধরো b, কি দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যা, তাহলে আমরা সূত্রটি লিখলাম। এবার চিহ্ন কি আছে প্লাস, প্লাস দিলাম। দেখো 3 থেকে 0 বাদ দাও -3, মাইনাস মানে কি হয় প্লাস, প্লাস মানে কি হয় প্লাস, 3 ত্রিজ্যা 9, কত 3 ত্রিজ্যা 9। এবার দেখো a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 x প্লাস 3 ত্রিজ্যা কত হয় 9 প্লাস কত আছে এখানে দেখো 25 সমান সমান a স্কয়ার মাইনাস কত 2 অক্ষে 2 সাথে s কত 2s প্লাস 1 অক্ষে 1 প্লাস হবে 9, তাই তো। এবার দেখো কি আছে এখানে স্কয়ার, লিখলাম স্কয়ার মাইনাস 6s লিখলাম মাইনাস 6s, এটা প্লাস এটাও প্লাস, তাই প্লাস 25 আর 9 যোগ করো কত হয় দেখো 34 সমান সমান স্কয়ার মাইনাস 2x প্লাস দেখো 9 আর 1 যোগ কত হয় 10। এবার সংখ্যাগুলি এই পাশে, সংখ্যাগুলি সমান ডান পাশে রাখো, s গুলি সমান বাম পাশে নিয়ে আসো। কি আছে স্কয়ার মাইনাস 6x প্লাস কি হবে মাইনাস স্কয়ার মাইনাস কি হবে প্লাস 2x সমান সমান কত আছে 10 প্লাসটা কি হবে মাইনাস 34। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, তোমাদের প্রশ্ন নেই। প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কেটে দিলাম। দেখো এবার কি আছে মাইনাস 6x এখানে প্লাস 2x, কে বড় মাইনাস বড় না প্লাস বড়, অবশ্যই মাইনাস বড়, তাই চিহ্ন মাইনাস দাও। 6 থেকে 4 2 বাদ দাও হয় 4x, মাইনাস কারো বড় কারণ মাইনাস এর সংখ্যাটা বড়, তাই বড় সংখ্যার চিহ্ন মাইনাস আছে, মাইনাস বসালাম। 6 থেকে 2 বাদ দিলাম কত থাকে 4 সমান সমান দেখো 34 বড় না 10 বড়, অবশ্যই 34 বড়। 34 আগের চিহ্ন কি আছে মাইনাস, তাহলে 34 থেকে 10 বাদ দাও কত থাকে 24, এই মাইনাস মাইনাস কেটে দিলাম কি হবে x 24/4, কেননা x এর সাথে 4 গুণ অবস্থায় ছিল, এই পাশে আসে কি ভাগ হবে, তাই 4 অক্ষে 4 4 6 24, সুতরাং x সমান সমান কত হলো 6। তাহলে আমরা উত্তরটি লিখব, সুতরাং x অক্ষের উপর নির্ণয় বিন্দু, নির্ণয় কি হবে বিন্দুটি হলো কত আছে, কত ছিল দেখো s, 0, x এর মান কত আসলো 6 হলো 6 আর কত আছে 0, তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। এরপর দেখো আমাদের পরের অঙ্কটি কি বলছে, 10 এর দাগে যে অঙ্কটি বলছি সেই অঙ্কটি কি বলছে দেখো। 10 এ কি বলছে 0 ও দেখো দেওয়া আছে ও 0,0, তার কি আছে a 4,3, তার কি দেওয়া আছে দেখো b 8,6। বিন্দু তিনটি কি বলছে বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব বলছে, বিন্দু তিনটি এখানে হবে সমরেখ হবে, বিন্দু তিনটি এখানে সমরেখ লেখাটা মিস্টেক হয়ে গেছে, সমরেখ কিনা হিসাব করে লিখি। সংকেত বলা আছে ও a প্লাস ab সমান সমান ob হলে সমরেখ হবে। ধরে নাও শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে সরল রেখা, এখানে দিলাম ও আর এখানে দিলাম b, মাঝখানে রয়েছে কি a। এবার দেখো ও বিন্দুর স্থানাঙ্ক কত আছে 0,0, a বিন্দুর স্থানাঙ্ক কত আছে কত 4,3, b বিন্দুর স্থানাঙ্ক আছে 8, কত আছে 6। এবার দেখো সমরেখ কথার অর্থ হচ্ছে এই তিনটি বিন্দু পাওয়ার পর একই সরলরেখা থাকবে। এটা যদি প্রমাণ করতে যাই আমাদের কি করতে হবে, ও থেকে a এটা যদি এটা হবে 2 আর a থেকে b এটা ধরে নাও 3, তাহলে 2 আর 3 যোগ করলে 5 আর আমাদের টোটালটা যোগ করলে হবে 5। এটা যদি আমরা দেখাতে পারি তবে আমাদের কি হবে এই এটা সমরেখ হবে, তাই তো। সেটা বলছে দেখো ও a, তার মানে কি লিখলাম এটা ও a, কি আছে a b, এটা আছে a b, তাহলে 2 আর 3 কত হয় 5 সমান সমান কি হয় ob, তাহলে ob কত আসলো
ও আর বি দেখো সমান সমান আছে 5। তাহলে উত্তর সংকেত দেওয়া আছে ও এ সমান ও এ প্লাস এ বি সমান সমান ও বি। তাহলে এটা আমাদের দেওয়া আছে, তো ওটা প্রমাণ করলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা লিখবো আমরা 10 নম্বরে কি লিখবো, ও কমা 0 কমা কি আছে 0, অর্থাৎ ও 0 কমা 0 কমা এ, আর এ লিখবো কি আছে 4 কমা 3 এবং কি লিখবো বি কত আছে 8 কমা 6। আমাদের দেখো সমরেখ প্রমাণ করতে বলছে, আমাদের এটা উত্তর দিতে বলছে, তো আমরা কি লিখবো, বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ লিখলাম, ধরি বিন্দু তিনটি সমরেখ, ধরি বিন্দু তিনটি সমরেখ, ধরি বিন্দু তিনটি সমরেখ। যদি সমরেখ হতে যায় তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমাদের এই যে এটা আছে এটা আমাদের প্রমাণ করতে হবে, কি আছে ও এ প্লাস এ বি। তাহলে আমরা কি লিখতে পারি, ও এ, তাহলে কি লিখবো আমরা ও এ প্লাস এ বি সমান সমান কি লিখবো ও বি। এটা আমরা প্রমাণ করলে আমাদের প্রমাণিত হবে, এটা দুটা যোগ করে ও বি আনার পরে যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা প্লাস এটা সমান সমান এটা, তাহলে আমরা লিখবো প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে, কি লিখতে পারি প্রশ্ন মতে। আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বের করতে বলছি, দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কি x1 x2 √1। তাহলে আমরা এখানে সেটাই লিখবো। তাহলে আমরা কি লিখবো, এখানে সরাসরি একবারে অঙ্কটা আমরা করে নিয়ে যাব। কি আছে ও এ, কি আছে x1 x2 হোল স্কয়ার প্লাস কি আছে x y1 লিখবো আমরা y1 y2 কি লিখবো হোল স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস লিখবো, প্লাস কি আছে ab, ab মান কি দেওয়া আছে আবার একই সূত্র x1 x2 হোল স্কয়ার প্লাস কি আছে y1 y2 কি দেবো হোল স্কয়ার সমান সমান দাও কি দেওয়া আছে ob। এখানে একই সূত্র আমরা প্রয়োগ করব, কি আছে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। দেখো আমরা একেবারে আমরা করব যাতে অঙ্কটা আমাদের সহজ হয়ে আসে। এবার দেখো রুট ভাগ দিলাম, প্রথম ক্ষেত্রে দেখো যখন ও এ দেবো তাহলে এই দুটি ও এ ধরে কি এই দুটো হবে, তাহলে x1 কি হবে 0 আর x2 কত হবে 4, এর কি স্কয়ার দেব, চিহ্ন কি আছে প্লাস, তো y1 কি আছে 0 লিখলাম 0, y2 কি হবে 3 লিখবো 3 স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস। আবার দেখো কি ধরছি আমরা ও ab, ab বলতে আমাদের এইটুকু, তাহলে ab যখন ধরবো আমাদের তখন কি হবে x1 এটা y1 এটা x2 এটা y2 এটা, তাহলে কি হবে 4, দেখো x1 কি আছে x1 4, x2 কত আছে আর এর কি দেব স্কয়ার, চিহ্ন প্লাস y1 কি আছে 3, y2 কত আছে 6 স্কয়ার দিলাম সমান সমান কি আছে দেখো x1 x2 কি দেওয়া আছে এবার ob, কি দেওয়া আছে ob, ও বলতে রাখবো x1 বলতে এটা, y1 বলতে এটা, আর x1 বলতে হচ্ছে এটা, আর x2 বলতে এটা, y2 বলতে এটা। তাহলে কি আছে ob, এর কি আছে x1 মান কত আছে 0 লিখবো 0 মাইনাস কি আছে x2 এর মান 8 লিখবো 8 স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, দেখো কি আছে y1 মান কত আছে দেখো 0 লিখলাম 0, y2 মান কত আছে 6 লিখলাম 6 এর স্কয়ার দিলাম। ঠিক আছে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কত হয়, দেখো 0 4 তে 0 বাদ তার -4 মাইনাস কি হয় প্লাস 4 4 16 প্লাস, দেখো -3 তে 0 বাদ কি থাকে 3 -3 প্লাস 3 কি হয় 9, চিহ্ন কি আছে প্লাস। এবার দেখো -8 থেকে 4 বাদ দিতে হয়, -8 থেকে 4 বাদ দাও -4 হচ্ছে প্লাস 4 4 16 প্লাস, তো 6 থেকে 3 বাদ দাও 6 থেকে 3 বাদ দাও -3 3 3 9। অনেকে হয়তো সমস্যা হতে পারে, আমি আরেকটা বেশি করে দিচ্ছি, তো 8 থেকে 4 বাদ দাও -4 স্কয়ার দিলাম প্লাস -6 থেকে 3 বাদ দাও তার -3 স্কয়ার দিলাম। কেন মাইনাস দিলাম, তো 8 বড় 8 এর চিহ্ন মাইনাস তাই মাইনাস বসবে, 8 থেকে 4 বাদ দাও 4 থাকে, চিহ্ন প্লাস প্লাস
6 থেকে 3 বাদ দাও থাকে 3, বর্ষার চিহ্ন মাইনাস মাইনাস, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলছে, 8 থেকে 0 বাদ কত মাইনাস 8, 8 8 64, চিহ্ন কি আছে প্লাস, 6 থেকে 0 বাদ কত আছে মাইনাস 6, মাইনাস আছে প্লাস 6 কত হয় 36। এবার দেখো বা 16 9 কত হয় 25 প্লাস কত আছে মাইনাস 4 4 16, মাইনাস প্লাস 4 4 16 প্লাস করতে বসে না, মাইনাস প্লাস 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 3 থেকে কত হয় 9। এবার দাও সমান সমান যোগ কত হয় 6 4 কত হয় 10, হাতে আছে 1, 6 3 9 হাতে রাখে 10 100। এবার দাও কি হবে এখানে √25 প্লাস 16 আর 9 যোগ কত হয় 25। এবার দেখো সমান সমান কত হয় 10 এর সঙ্গে 100। এবার কি লিখতে পারি আমরা, সুতরাং লিখবো সুতরাং দেব না বা দেব 25 করে হলে 5 5 25, 5 5 25 সমান কত 10। সুতরাং 5 যোগ 5 কত 10 সমান 10। তাহলে দেখো আমাদের কি বলা আছে, OA প্লাস AB সমান OB আমরা দেখো প্রমাণ করে ফেলেছি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো OA এর মান কত আসলো 5, AB মান কত আসলো 5, দুটো যোগ করে কত আসলো 10 সমান OB মান কত আসলো 10। তাহলে দেখো এখানে কি আছে, OA কত আছে 5, AB কত আছে 5, তাহলে দুটো যোগ করে কত আসলো 10, OB কত আছে 10। তার মানে আমাদের কি আছে OA প্লাস AB সমান OB সমান সমরেখ। তা আমরা লিখতে পারি সুতরাং বিন্দু তিনটি সমরেখ, লিখতে পারি সুতরাং বিন্দু তিনটি সমরেখ। এটা আমরা কি লিখবো, প্রমাণিত লিখবো আমরা প্রমাণিত। দেখো শিক্ষার্থীরা অঙ্কের অনেক প্রসেস আছে, অনেকভাবে অঙ্ক করা যায়, ঠিক আছে। তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সূত্রগুলি ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করো। একই সূত্র দ্বারা অঙ্ক করাচ্ছি যাতে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়। ঠিক যেরকম ভাবে উত্তর সংকেত বলা আছে তো ঠিক সেইভাবে তোমাদের অঙ্ক করালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও সমস্যা নেই। যদি অঙ্কটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে করে আমি আরো ভিডিও বানাতে, আরো তোমাদের জন্য ভিডিও আনতে মোটিভেশন হই বা পেতে পারি, ঠিক আছে। এরপর তো আমাদের 11 নম্বর। তাহলে 11 নম্বরে দেখো আমাদের কি বলছে, প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে বলছি ধৈর্য সহকারে তোমরা ভিডিওগুলি দেখতে থাকো, প্রত্যেকে অঙ্ক শিখতে পারবে। অঙ্ক কঠিন নয়, অঙ্ক কঠিন নয়, অঙ্কটা ম্যাজিকের মতো তোমরা অঙ্ক শিখতে পারবে। অঙ্ক ম্যাজিকের মতো শিখতে পারবে যদি একবার অঙ্কগুলিকে মাথায় ঢুকে নাও না। সত্যি বলছি অঙ্কের মতো মজা অন্য কোনো পড়াতে নেই। তাহলে কি বলছি 11 নম্বর ধাপ কি বলছে, দেখায় যে 2,2 মাইনাস 2, এবং মাইনাস 2 √3, 2 √3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ মানে কি হবে, তিনটি বাহু সমান। ধরে নাও এটা লিখলাম A, এটা লিখলাম B, লিখলাম C। এটা যদি x হয় এটাও কি হবে x, এটা হবে x। এই তিনটা বাহু যখন আমরা প্রমাণ করব তখনই আমরা লিখতে পারি এই বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের কি শীর্ষবিন্দু। তাহলে প্রথম বিন্দু কত আছে 2,2, পরের বিন্দু কত আছে দেখো -2, -2, শেষেরটা দেখো কত আছে কত আছে -2 √3, কত আছে 2 √3। তিনটি বিন্দু দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা এখন লিখব ধরি লিখে কমা দেব a। এই বিন্দু স্থানাঙ্ক লিখছি 2,2, এবার লিখব কি b বিন্দু স্থানাঙ্ক লিখছি -2, -2, এবং কি আছে এবং লিখব c কি বলে লিখব -2 √3, 2 √3। বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের, আমরা সমবাহু ত্রিভুজ এগুলো বলতে পারি না, তাহলে বিন্দু তিনটি ত্রিভুজের শীর্ষ, ত্রিভুজ A
বি সি এর শীর্ষবিন্দু। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ত্রিভুজটির সমবাহু কিনা আমরা জানি না, তা আমরা সমবাহু বলতে পারি না। তাহলে লিখলাম এবিসি ত্রিভুজ এবিসি শীর্ষবিন্দু। তাহলে আমরা লিখতে পারি এবি বাহুর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য। দেখো সূত্র যে আছে সেই সূত্রটা কিন্তু একই সূত্র রয়ে গেছে। কি সূত্র আছে? x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। দেখো প্রতিটি অঙ্কের মধ্যে আমি এই সূত্রগুলি কিন্তু আমি একটা সূত্র দ্বারা করাচ্ছি, তাই তোমরা অবশ্যই আগে ভিডিওগুলি দেখে নেবে। তোমরা অবশ্যই তোমরা চ্যানেলকে সার্চ করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আগের যে ভিডিওটি দিয়েছি সেখানে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে, দেখবে প্রতিটি অঙ্ক তোমরা বুঝতে পারবে। এবার দেখো কি বলছে, এবি এর দৈর্ঘ্য। তাহলে এবি এর দৈর্ঘ্য তার মানে কি বলছে, এই যে এ এবং বি এই দুটো বাহুটা দৈর্ঘ্য বার করব। সূত্র কি বলছে, x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 আসলে লিখবো একক। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, মজাটা কোথায়? এর আগের অঙ্কগুলো যদি বুঝতে পারো না, এটা বুঝতে পারবে। দেখো মজাটা কোথায়, দেখো মজাটা কোথায়, একদম জাদুর মতো করবে। x1 কি, x1 বলতে এটা 2 লিখলাম 2, ঠিক আছে, মাইনাস লিখলাম মাইনাস, x2 বলতে কোনটা আছে এটা, তার মানে কি হবে দেখো x1 এটা y1 এটা, x2 এটা y2 এটা। তাহলে কি হলো, এখানে কি আছে, x1 কত আছে 2, চিহ্ন কি আছে মাইনাস, সূত্রে মাইনাস, এখানে কি আছে আবার মাইনাস, তাই ইনটু দিয়ে মাইনাস দেব, কত আছে 2 লিখলাম 2। এবার দাও কি আছে প্লাস, যদি স্কয়ার আছে স্কয়ার দেব, চিহ্ন কি আছে প্লাস, প্লাস লিখবো y1 এর মান কত আছে 2 লিখলাম 2, মাইনাস দাও y2 মান কি আছে মাইনাস 2, আবার কি লিখবো ইনটু দিয়ে মাইনাস 2 স্কয়ার দিলাম। আশা করি প্রশ্ন নেই তোমাদের। এবার দেখো 2 মাইনাস কি হয় প্লাস 2 স্কয়ার প্লাস 2 মাইনাস কি হয় প্লাস 2 স্কয়ার একক। দাও 2 দিয়ে কত হয় 4, 4 4 16 প্লাস 2 দিয়ে কত হয় 4, 4 4 16, 16 আর 16 যোগ কত হয় 32, পাশে লিখবে একক। আবার বলছি 2 লিখেছে 2 মাইনাস মানে প্লাস 2 প্লাস প্লাস 2 2 মাইনাস মানে কি হয় প্লাস 2 কত হয় 2 2। এবার দেখো 2 আর 2 যোগ কত 4, 4 4 16, 2 আর 2 যোগ কত 4, 4 4 16, 16 আর 16 যোগ কত হয় 32। এবার দেখো আমাদের কি গেল, এবার আমাদের দেখো আমাদের এবি গেল, কারণ আমাদের এই বাহুটার মান পেলাম কত √32। এবার কি আসবে আমাদের এবি পরে বিসি আসবে। এবার দেখো আমরা বিসি দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য, তো বিসি দৈর্ঘ্য সূত্রটা একই সূত্র প্রয়োগ করবে, x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার, পাশে কি লিখবো আমরা একক লিখবো। দেখো x1 এর মান কত আছে, এবার যখন এবার দেখো x1 কোনটা হবে, কি ধরেছো b c, b এবং c, তাহলে এটা x1 এটা y1 এটা x2 এটা কি হবে y2। তাহলে কি আছে x2 বলতে কত আছে -2, লিখবো আমরা -2 মাইনাস x2 বলতে কত আছে -2√3 স্কয়ার দিব, চিহ্ন কি আছে এখানে প্লাস y1 বলতে কত আছে দেখো y1 বলতে আছে -2 লিখলাম -2। এবার দেখো চিহ্ন কি আছে মাইনাস মাইনাস y2 মান কত আছে 2√1 কত আছে 3। এবার দেখো ভালো করে মাইনাস কত আছে -2 মাইনাস কি হয় প্লাস কত আছে মাইনাস কি হয় প্লাস 2√3, এটা কি স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস, কি আছে দেখো -2, কি আছে এখানে স্কয়ার হবে, কি আছে -2, এখানে আছে -2 আর এখানে আছে -2√3 স্কয়ার। তাহলে সেটা তোমরা কি আছে এখানে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি। দেখো এটা যদি a ধরি, এটা যদি b ধরি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার, কার সূত্র বলতো, এই সূত্র বাদ আমরা সরাসরি হোল স্কয়ার সূত্র প্রকাশ করে দেই। এবার দেখো আমাদের এটা ধরো a এটা ধরো b, যদি স্কয়ার আসে আমরা যোগ বিয়োগ করতে পারি না,
তারপরে কি করবো সূত্র প্রকাশ করে দেবো কার সূত্র a প্লাস b স্কয়ার সূত্র a স্কয়ার দেখো মাইনাস 2 দিয়ে স্কয়ার প্লাস 2 সূত্রে 2 a বলতে মাইনাস 2 b বলতে কি আছে 2 রুট ওভার 3 তাই তো প্লাস b স্কয়ার বলতে কি হবে প্লাস b স্কয়ার বলতে 2 রুট ওভার 3 কি দাঁড়াবে স্কয়ার চিহ্ন কি আছে দেখো প্লাস লিখলাম প্লাস এবার দেখো কি আছে a মাইনাস b স্কয়ার a বলতে কি আছে মাইনাস 2 মাইনাস 2 কি দেব স্কয়ার দেব চিহ্ন কি আছে মাইনাস a বলতে 2 a বলতে মাইনাস 2 b বলতে কি আছে 2 রুট ওভার 3 প্লাস b স্কয়ার বলতে 2 রুট 3 কি দাঁড়াবে স্কয়ার এবার দেখো মাইনাস প্লাস 2 দুগুণে 4 প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাস কি হবে প্লাস মাইনাস কি হবে মাইনাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 রুট ওভার 3 প্লাস 2 দুগুণে 4 রুট 3 এর সাথে রুট 3 গুণ করলে রুটটা উঠে যায় শুধু 3 প্লাস মাইনাস প্লাস 2 দুগুণে 4 মাইনাস প্লাস মাইনাস কি হয় প্লাস তো দেখো 2 দুগুণে 4 কত হয় 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 রুট ওভার 3 প্লাস 2 দুগুণে 4 রুট 3 এর সাথে রুট 3 গুণ করতে হয় 3 ভালো করে দেখো 4 এখানে কত 4 মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটা প্লাস 4 আর 3 3 4 12 প্লাস 4 প্লাস 3 4 12 দেখো 12 4 16 16 4 20 20 12 কত হয় 32 20 12 কত হয় 32 এবার তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিসি মান কত আসলো এখানে আসলো রুট ওভার 32 এবার আমাদের কার মান আনতে হবে সি এর মান কার মান সি এর মান তাহলে এবার সি এর দৈর্ঘ্য সি এর দৈর্ঘ্য সি এর দৈর্ঘ্য সূত্র কি আছে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 কি দেব হোল স্কয়ার পাঁচ কি লিখব আমরা এককটা লিখে দেব এবার দেখো আমাদের কি করব এবার আমরা মান বসাবো কার মান বসাবো তো সি এ সি বলতে দেখো কি আছে সি বলতে আমাদের এইটুকু আছে মানে এটা হচ্ছে x1 এটা হচ্ছে x2 এ বলতে দেখো এটা হচ্ছে এটা ভুল হচ্ছে এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 আর এটা হবে x2 এটা হচ্ছে y2 ঠিক আছে তাহলে কি বলছে x1 x1 এর মান দেখো কত আছে x1 এর মান দেখো এখানে x1 আছে x1 এর মান কত আছে মাইনাস রুট 3 চিহ্ন আছে মাইনাস x2 এর মান কত আছে x2 এর মান এখানে কত আছে 2 লিখব আমরা 2 তারপর কি আছে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম চিহ্ন কি আছে প্লাস প্লাস দিলাম কি আছে y1 দেখো y1 বলতে কি আছে এই 2 রুট ওভার 3 লিখলাম 2 রুট ওভার 3 চিহ্ন কি আছে মাইনাস কি আছে y2 তো y2 বলতে কোথায় আছে এইটুকু কত আছে y2 এর মান দেখো ভালো দেখো 2 লিখলাম 2 এর কিন্তু স্কয়ার এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এর যোগ বিয়োগ করা যায় না তাহলে কি করব সরাসরি সূত্র প্রকাশ করব সরাসরি করব আমরা সূত্র প্রকাশ করব তাহলে সূত্র প্রকাশ করলে আমরা কি পাচ্ছি দেখো কি হবে এটা আছে a এটা b তাহলে a মাইনাস b স্কয়ার তাহলে 2 রুট ওভার 3 এর কি হবে স্কয়ার যেহেতু মাইনাস আছে তাই কি হবে মাইনাস 2 a বলতে মাইনাস 2 রুট 3 b বলতে 2 প্লাস b স্কয়ার বলতে কি হবে 2 স্কয়ার চিহ্ন কি আছে প্লাস এটা a এটা b তাহলে কি দাঁড়ালো a মাইনাস b স্কয়ার a বলতে 2 রুট 3 এর স্কয়ার দিলাম মাইনাস 2 a বলতে 2 রুট 3 b বলতে কত হবে 2 প্লাস b স্কয়ার বলতে 2 এর কি হবে স্কয়ার 2 এর কি হবে স্কয়ার তাহলে দেখো এরপর আমরা কি লিখতে পারি দেখো এরপর আমরা কি করব সূত্রটিকে ভাঙবো কি আছে এখানে দেখো সূত্রটি আমরা লিখলাম আমরা এখন গুণ করব মাইনাস মানে প্লাস 2 দুগুণে 4 রুট 3 এর সাথে রুট 3 গুণ করলে রুটটা উঠে যায় চিহ্ন কি আছে মাইনাস লিখলাম মাইনাস মাইনাস দাও মাইনাস মানে কি প্লাস আমাদের প্লাস লিখতে হবে 2
দুগুণী 4, 4 দুগুণী 8, লিখবো 8 রুট ওভার 3। দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8 রুট ওভার 3 প্লাস কত হবে 2 দুগুণী 4, চিহ্ন কি আছে প্লাস। দেখো এখানে এই যে 2 রুট ওভার 3, 2 দুগুণী কত হয় 4, রুট 3 এর সাথে রুট 3 গুণ করলে কি হয় রুটটা উঠে যায়, শুধু 3 বসে, চিহ্ন কি আছে মাইনাস, আর চিহ্ন আছে নেই মাইনাস। দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8 রুট ওভার 3, লিখবো 8 রুট ওভার 3, চিহ্ন কি আছে প্লাস, কত হয় 2 দুগুণী 4, পাশে লিখবো আমরা একক। দেখো প্লাস 8 রুট 3 মাইনাস 8 রুট 3 কাটা, 3 4 12 প্লাস 4 প্লাস 3 4 12 প্লাস 4, 5 কি লিখবো একক। এবার দেখো কি দাঁড়ালো 12 4 16, 16 12 কত হয় 28, 28 4 কত হয় 32। তাহলে দেখো শিক্ষার্থীদের কত আসলো 32। সুতরাং কি আসলো এ বি সমান সমান বিসি সমান সমান সি এ সমান সমান রুট ওভার 32। তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের তিনটি বাহুই সমান, আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের তিনটি বাহুই সমান, তাই আমরা লিখতে পারি। সুতরাং লিখতে পারি 2, 2 কি আছে -2, -2 এবং কি আছে -2 রুট 3, 2 রুট 3, বিন্দু তিনটি কি আছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দাঁড়িয়ে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এ বি মান রুট ওভার 32 ছিল, বিসি মান রুট ওভার 32, সি এর মান লিখলাম আসলে রুট ওভার 32। তাহলে আমরা তিনটি বাহুর মান রুট ওভার 32 অর্থাৎ একই পেয়েছি। তাই লিখলাম সুতরাং এ বি সমান সমান বিসি সমান সমান সি এ সমান সমান রুট ওভার 32। তার মানে এই যে বিন্দু তিনটি দ্বারা যে ত্রিভুজটি গঠন করা হলো, এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কত আসলো রুট ওভার 32। তার মানে যখন কোনো সামুদ্রিক চিত্রের অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে তাকে আমরা কি বলবো সমবাহু ত্রিভুজ। তাই লিখলাম সুতরাং এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি কি হবে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার আমরা করব 12 নম্বর অঙ্কটি। দেখো 12 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখো একটু ভালো করে সবাই পড়ো, পড়লেই তোমরা বুঝতে পারবে। তো প্রত্যেকেই 12 নম্বর অঙ্কটা একটু ভালো করে পড়ো, পড়লেই বুঝতে পারবে। অঙ্ক কঠিন বলতে কিছুই নেই। দেখো অঙ্ক কঠিন বলতে কিছুই নেই, শুধু আমাদের একটু ধৈর্য সহকারে নিয়ম মাফিক অঙ্কগুলি করে দিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলি মনে রাখতে হবে। যদি সূত্রগুলি মনে রাখতে পারো তাহলে দেখবি অঙ্ক খুব তাড়াতাড়ি তোমাদের মাথায় ঢুকে যাবে আর তোমরা ক্যাচ করতে পারবে। আর ক্যাচ করতে পারবে মানে অঙ্ক নির্ণয় করতে পারবে। কি বলছে দেখো দেখাই যে -7, -12, 19, 18, 15, -6 এবং -11, -12 বিন্দুগুলি পর পর যোগ করলে একটি সামুদ্রিক উৎপন্ন হয়। শিক্ষার্থী বন্ধুরা সামুদ্রিকের সংজ্ঞা কি? যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং কর্ণ দুটি সমান হয় না। যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হবে, কর্ণগুলি সমান হবে না, তখন তাকে আমরা বলবো কি সামুদ্রিক। দেখো চিত্রটা আমি এঁকে দিচ্ছি, এখানে দিচ্ছি প্রথমে। দেখো ধরে নাও যদি এখানে একটু দেখা যাচ্ছে হয় চিত্রটা ঠিকঠাক হয়নি। আচ্ছা ধরে নাও আমি এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি, এটা নাম ডি। ধরে নাও এটা যদি এক্স হয় এটা কি হবে এক্স, এটা যদি ওয়াই হয় এটা হবে ওয়াই। অর্থাৎ এটা একটা বিপরীত বাহু, এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে। এবার সমান যখন হবে এবং কর্ণগুলি যখন ছোট বড় হবে, দেখো আমাদের কর্ণগুলি ছোট বড় আছে। ধরে নাও এই কর্ণটি হলো 15, এই কর্ণটি হলো 12, তাহলে কর্ণ কি ছোট বড় আছে। যখন বাহুগুলি বিপরীত বাহুগুলি সমান হবে, কর্ণগুলি
বিপরীত বাহুগুলি সমান হবে, যেমন এক্স এক্স সমান আছে, ওয়াই ওয়াই সমান আছে, ঠিক একইভাবে কর্ণগুলি কিন্তু সমান হবে না। দেখো এজি কর্ণ বড়, বিডি কর্ণ কি আছে ছোট, এরকম যখন হবে তখন তাকে আমরা বলবো সামন্ত্রিক। তাহলে আমরা লিখব ধরি a, -7, 12 কি আছে, বি 19, কত আছে 18, সি 15, কত আছে -6, তারপরে কি আছে এবং কত আছে ডি -11, -12 চতুর্ভুজের শীর্ষবিন্দু লিখলাম এখানে এ বি সি ডি চতুর্ভুজ, এখানে নয়, আমরা লিখবো এখানে লিখবো এ বি সি ডি। দেখো এ বি সি ডি এবং এ বি সি ডি চতুর্ভুজের শীর্ষবিন্দু। এখানে আমরা একটু লেখাটা লিখে নিই, দেখো বিন্দুগুলি দিয়ে দিচ্ছি সুবিধা হবে। বিন্দুগুলি চতুর্ভুজের কি এবিসিডি চতুর্ভুজের শীর্ষবিন্দু। এবার তোমরা প্রশ্ন করতেই পারো চতুর্ভুজ কেন লিখলাম, কারণ দেখো চতুর্ভুজ এই জন্য লিখলাম কারণ এইটা যে সামন্ত্রিক আমরা এখন প্রমাণ করিনি। আমাদের যে কোনো সামুদ্রিক চিত্রে ধর 4টি বাহু থাকে তাকে আমরা চতুর্ভুজ বলতে পারি। যে কোনো সমতলিক জ্যামিতিক চিত্রের সমতলিক জ্যামিতিক চিত্রের 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো চিত্রকে আমরা চতুর্ভুজ বলতে পারি। কিন্তু সেই চতুর্ভুজটি যে সামুদ্রিক হবে সেটা আমরা প্রমাণ করিনি। চতুর্ভুজটি সামুদ্রিক তখনই হবে যখন দেখব বিপরীত বাহুগুলি সমান থাকবে এবং কর্ণ দুটি অসমান থাকবে। তাহলে আমাদের এখানে 4টি বাহু 2টি কর্ণের দৈর্ঘ্য আনতে হবে। তাহলে দেখো কি আর হলো, এবার আমরা কি করব, লিখবো আমরা এবি এর দৈর্ঘ্য। কি লিখবো, এবি এর দৈর্ঘ্য। এবি এর দৈর্ঘ্য, তাহলে এ এবং বি দৈর্ঘ্য কি হবে, এবি এর দৈর্ঘ্য সমান কি হবে √x1 - x2 স্কয়ার প্লাস y1 - y2 স্কয়ার। পাশে কি লিখবো আমরা, একক। দেখো √, দিলাম x1 বলতে কি আছে, দেখো -7 লিখলাম -7। x2 বলতে কি আছে, দেখো এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা y2। তাহলে দেখো x1 বলতে -7 দেওয়া আছে, x2 বলতে কি দেওয়া আছে 19 দেওয়া আছে, লিখলাম 19 এর হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস, কি আছে y1 বলতে দেওয়া আছে দেখো 12, লিখলাম 12, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস। এবার কি আছে y2 দেখো কত আছে, y2 এখানে দেওয়া আছে 18, লিখলাম আমরা 18, স্কয়ার আছে স্কয়ার দিলাম, পাশে স্কয়ার পাশে কি একক লিখবো আমরা ডট ডট দিয়ে। এবার দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাই মাইনাস মাইনাস যখন থাকবে সংখ্যা যোগ হবে চিহ্ন মাইনাস থেকে যাবে। 7 আর 19 যোগ করতে হয় 26, স্কয়ার দিলাম প্লাস 12 থেকে 18 বাদ দাও, অত 12 থেকে 18 বাদ যায় না, এখানে হচ্ছে 18 বড় 12 ছোট, তাহলে 18 এর চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস দেব 18 থেকে 12 বাদ দেব কত হয় 6, স্কয়ার দিলাম পাশে রাখো। এবার দেখো -26 স্কয়ার, তাহলে 26 কে 26 দ্বারা গুণ, দেখো কত হয় 6 6 36, 6 হাতে আছে 3, 6 2 12 3 15, 6 2 12 2 হাতে আছে 1, 2 3 4 1 5, ঠিক আছে 6 5 দিয়ে 7 5 থেকে 6, দেখতে পাচ্ছ 6 কত আসলো 76, মাইনাস মানে প্লাস 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 6 কত হয় 36। এবার দেখো 676 আর 36 আমরা যোগ করব, কত হয় 6 6 12 2 হাতে আছে, 6 6 12 2 হাতে আছে 1, 7 3 10 7 1 11 হাতে আছে 1, 6 1 7, কত আসলো 712। এবার দেখো এই আমরা কি আনলাম, এবি বাহু আনলাম, এবি বাহু বিডি বাহু কোনটা, ডিসি। এবার আমরা লিখতে পারি ডিসি এর দৈর্ঘ্য। কি লিখবো আমরা, ডিসি এর দৈর্ঘ্য।
অর্থাৎ বিপরীত বাহু যে সমান সেটা আমরা প্রমাণ করবো। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, একই সূত্র x1 মাইনাস x2 স্কয়ার চিহ্ন কিন্তু প্লাস y1 মাইনাস y2 স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্ন উঠতে পারে, স্যার এবি যে বিসি লিখলে হতো না, এবি পর বিসি লিখলে হতো না? হ্যাঁ বলতো, আমি পরপর ভাবে বিপরীত বাহুগুলো আছে, বিপরীত বাহুগুলো বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা সেরকম ভাবে করে নেবে। তাহলে এবি দৈর্ঘ্য বের করলাম, এবি বাহু হচ্ছে এটা, বিসি হচ্ছে এটা, তাই আমরা ডিসি লিখবো। সূত্র কি? একই সূত্র, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এবার দেখো, যখন তোমরা ধরেছো, কি ধরেছো? ডিসি বা সিডি, এখানে আমরা লিখতে পারি সিডি, এবি এবং সিডি লিখতে পারি সিডি। তাহলে সি মান কি হবে এখানে? এটা x1, এটা y1, এটা x2, এটা কি হবে y2। তাহলে কি দাঁড়াবে? দেখো দেখো কি দাঁড়ালো, x1 এর মান কত আছে? দেখো 15, লিখলাম 15, মাইনাস x2 এর মান কত আছে? মাইনাস 11, মাইনাস আছে তাই মাইনাস দিয়ে 11 লিখবো। দেখো কি আছে, 15 লিখলাম 15, সূত্রে এখানে কি আছে? সূত্রে মাইনাস আছে, মাইনাস লিখলাম। এবার দেখো x2 এর মান মাইনাস 11 আছে তাই গুণ দিয়ে মাইনাস 11 লিখলাম। ঠিক আছে, স্কয়ার আছে, আমরা স্কয়ার দিব, চিহ্ন প্লাস প্লাস লিখবো। কি আছে? y1, y1 এর মান কত আছে? মাইনাস 6, দেখো লিখলাম মাইনাস 6, মাইনাস কি আছে? y2 এর মান কত আছে? মাইনাস 12, তাই মাইনাস কি লিখবো? 12 ব্র্যাকেট দিয়ে। এবার দেখো কি আছে? ব্র্যাকেট নয়, গুণ দিয়ে লিখবো মাইনাস 12, কি আছে? স্কয়ার স্কয়ার দিলাম। এবার ভালো করে সবাই দেখো, 15 মাইনাস মানে কি? প্লাস কত আছে? 11, স্কয়ার দিলাম, প্লাস মাইনাস 6, তো মাইনাস কি? প্লাস কত আছে? 12। এবার সমান সমান দিয়ে রুট ওভার দিলাম। দেখো 15 আর 11 যোগ করো, 15 আর 11 যোগ করা হয় 26 স্কয়ার, চিহ্ন কি আছে? প্লাস 12 থেকে দেখো এখানে 12, এখানে আছে মাইনাস 6, 12 থেকে 6 বাদ কত হয়? 6 স্কয়ার, পাশে লিখবো একক। তো 26 26, দেখো আমরা 26 26 গুণ করেছি, 26 26 গুণ করে কত পেয়েছি? এক কত পেয়েছি? 676, লিখবো আমরা 676 প্লাস 6 4 কত হয়? 36 একক। দেখো 676 আর 36 যোগ করে পেয়েছি 712, তাহলে আমরা লিখবো 712। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এবির মান যেমন পেলাম 712 রুট ওভার 712, ঠিক একইভাবে ডিসির মানও আমরা পেলাম কত? 712 রুট ওভার 712। তাহলে আমরা এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা আমরা প্রমাণ দেখাতে পারলাম। এবার আমরা দেখাবো এই বাহুটার সাথে এই বাহুটা সমান। ঠিক আছে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখাবো কি? দেখাবো এডির সাথে বিসি সমান, তাই তো? এবার তাহলে আমরা লিখবো কি? লিখবো এবার আমরা, এবার লিখবো এডি বাহুর দৈর্ঘ্য। কি লিখবো আমরা? এডি বাহুর দৈর্ঘ্য। কি আছে? এডি বাহু, তাহলে লিখবো আমরা এডি দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য রুট ওভার, সূত্র কি আছে? দেখো x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, পাশে লিখবো একক। কি লিখেছি ভালো করে দেখো, আমরা লিখেছি AD, তার মানে এটা x1, এটা হচ্ছে y1, আবার এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে দেখো x1 এর মান কত আছে? -7, দেখো -7 লিখলাম, চিহ্ন মাইনাস, মাইনাস দিলাম। x2 মান কত আছে? -11, তাই ইনটু দিয়ে -11 লিখবো, স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস y1 এর মান কত আছে? 12, লিখলাম 12, চিহ্ন মাইনাস আছে, মাইনাস লিখলাম। y2 এর মান কত আছে? -12, তাহলে ইনটু দিয়ে লিখবো -12, স্কয়ার দেব, পাশে একক। দেখো মাইনাস কি আছে? 7, মাইনাস কি হয়? প্লাস 7, মাইনাস কি হয়? প্লাস কত আছে? 11, স্কয়ার দিলাম, প্লাস দেখো 12, মাইনাস কি হয়? প্লাস কত আছে? 12, স্কয়ার আছে, স্কয়ার দিলাম। দেখো 11 থেকে 7 বাদ দাও, কেন? 11 12 7 ছিল, চিহ্ন কি আছে? মাইনাস। 11 থেকে 7 বাদ দিলে হয় 4, 4 এর স্কয়ার দিলাম, কত আছে? প্লাস
12 মানে কত হয় 24, 24 স্কয়ার দিলাম স্কয়ার, কত হয় 4 4 আর 16, কত হয় 4 4 আর 16 প্লাস 24 কে 24 দ্বারা গুণ করো, 24 কে 24 দ্বারা গুণ করো, 4 4 আর 16 6 হাতে আছে 1, 4 2 8 একে 9, 7 2 8 হাতে আছে 1, 2 2 4 একে 5, 6 8 9 17 7 হাতে আছে 1, 5 একে 6, কত আসলো 676, কত আসলো 676 দেখো। এবার দেখো 676 এর সাথে আমরা 16 যোগ করব, কত হয় 6 6 12 2 হাতে আছে 1, 7 একে 8 হাতে রেখে 9, কত 6, 600 কত আসলো 92, 692। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা পেলাম কত 692। তার কি আছে, এবার আমরা কার মান বার করব, এবির সাথে কার মান আছে, কার এডি বাহুর সাথে কার মিল হবে বিসি বাহু, এবার লিখব বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য। দেখো হয়তো অঙ্কটা একটু বড় হচ্ছে, সূত্র ধরে করে যাও, অঙ্ক তো সোজা, যদিও অঙ্কটা দেখতে অনেকটা বড় হচ্ছে, অঙ্ক তো সোজা, সূত্র প্রকাশ করে যাও, পরপর ভাবে গুণ করে করে যাও, অঙ্ক কঠিন নয়, ভয় পেও না, অঙ্ক কঠিন নয়, সূত্র একই সূত্র, x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার, পাশে কি লিখবে, এখানে একক লিখবে, পাশে লিখবে একক, সমান সমান দিব রূপটা। দেখো কি আছে বিসি, তাহলে বিসি যদি হয় তাহলে দেখো আমাদের x1 এর মান কোনটা, এটা y1 মান এটা, x b এটা b আর কি আছে সি, তো হ্যাঁ বিসি, এটা আছে x1, এটা আছে এটা x2, এটা হচ্ছে y2। তাহলে দেখো কত আছে x1 19 লিখবো আমরা 19, বিয়োগ x2 মান কত আছে 15 লিখবো 15, স্কয়ার আছে স্কয়ার দিলাম চিহ্ন প্লাস y1, y1 কত আছে 18 লিখবো আমরা 18, চিহ্ন কি আছে মাইনাস, এবার দেখো কি আছে y2, y2 কত আছে -6, এখানে লিখবো চিহ্ন দিয়ে -6, এবার স্কয়ার আছে স্কয়ার দিব, পাশে একক 19 থেকে 15 বাদ দাও তো 6 স্কয়ার প্লাস 18 মাইনাস স্কয়ার প্লাস কত হয় 6 স্কয়ার, দেখো 6 6 কত হয় 36 প্লাস 18 6 কত হয় 18 6 কত হয় 18 6 কত হয় 24, কত হয় 24 স্কয়ার। এবার দেখো আমরা 24 কে 24 দ্বারা গুণ করেছি, 24 কে 24 দ্বারা গুণ করেছি, 24 কে 24 দ্বারা গুণ করে পেয়েছি 676, 24 কে 24 দ্বারা গুণ করে কত পেয়েছি, ভুল বলছি কি আমরা এখানে দেখি তো, 4 4 6 হাতে আছে 1, 4 2 8 9, 4 2 8, 2 2 4, হ্যাঁ আমাদের সত্যি তো ভুলে গেছে, এটা এটা কত হবে 400, 576 হবে শিক্ষার্থী, কত হবে 576, 576 এখানে কত হবে, তাহলে এখানে আমাদের এখানে হচ্ছে 6 6 12 হাতে 1, 7 1 9 আর এখানে 7 1 9, এখানে হবে কত 592। শিক্ষার্থীদের একটু তোমরা কি করে নাও, আমাদের এখানে একটু ভুলে গেছে, এখানে আমাদের 576 হবে, কত হবে 576 হবে, তাহলে 576 এখানে কত 592 হবে, তাহলে 592, ঠিক আছে, এটা তোমরা একটু ঠিক করে নেবে, আগে ওখানে একটু ঠিক করে নেবে, কত হবে 592 হবে, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো তাহলে কত হবে 524 কে 24 দ্বারা গুণ করতে হয় 576, কত হবে 576, 36 আর 576 যদি যোগ করি আমাদের কত হবে এখানে 592, কত হবে 592। তাহলে দেখো এটা হবে 592, এটা হবে কত 592। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও, দেখো আমাদের আগের এটা যখন আগে করেছিলাম তখন এখানে একটু ভুল হয়েছিল, আমাকে এখন ধরতে হতে ভুলেছিল, 24 এর সাথে 24 গুণ করে হয় 576, তোমরা একটু সংশোধন করে নেবে, এটা যখন আগে করেছিলাম তখন এখানে 676 আমি বসেছিলাম, কারণ সেটা ভুল ছিল, তোমরা ঠিক করে নাও, 24 কে 24 দ্বারা গুণ করে হয় 576, 576 এর সাথে যদি 16 যোগ করি কত হয় 592, তাহলে এটা আসলো 592, এটা আসলো কত 592, ঠিক আছে। তাহলে দেখো
এবার দেখো আমাদের আমাদের দেখো এখানে এই বাহুটার সমান, এই বাহুটার সমান বেরিয়ে গেল। তার মানে চতুর্ভুজটি আমরা এখনো সামান্তরিক বলতে পারি না। এই চতুর্ভুজটা আমরা এখনো সামান্তরিক বলতে পারি না। এই চতুর্ভুজটিকে সামান্তরিক বলতে গেলে আমাদের এই যে কর্ণ দুটি আছে সেই কর্ণ দুটি অসমান দেখাতে হবে। তাহলে এখন আমরা কি করব? কর্ণ দুটির দৈর্ঘ্য বার করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি অঙ্কটি বড় হচ্ছে, কিন্তু দেখো অঙ্ক বড় হলেও অঙ্ক তো সহজ, একই সূত্র দ্বারা কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাচ্ছে। একই সূত্র দ্বারা কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকে তোমরা এখানে কিন্তু ঠিকঠাক করে নেবে। হ্যাঁ, এবার দেখো সবাই একটু ধৈর্য সহকারে অঙ্কটা করবে, একই সূত্র প্রয়োগ করে করবে, দেখবে অঙ্ক কঠিন নয়। দেখো এখন আমরা কি করব? কর্ণ রয়েছে কি এসি, আমরা লিখব এসি দৈর্ঘ্য, কর্ণ এসি এর দৈর্ঘ্য, কর্ণ এসি এর দৈর্ঘ্য, কর্ণ এসি এর দৈর্ঘ্য কি হবে? একই সূত্র x1 x2 স্কয়ার প্লাস y1 y2 স্কয়ার, পাশে কি লিখবো আমরা? একক। এবার দেখো x1 কি আছে? এসি কি আছে আমাদের? এসি, এটা হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, কি আছে? -7, লিখলাম -7, মাইনাস x2 এর মান কত আছে? 15, লিখলাম 15 স্কয়ার প্লাস y1 এর মান কত আছে? 12, লিখলাম 12, চিহ্ন কি আছে? মাইনাস, লিখলাম মাইনাস, y2 এর মান কত আছে? -6, লিখলাম -6, পাশে লিখবো একক। দেখো -7, দেখো মাইনাস মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, 7 আর 15 যোগ করতে হয় 22, লিখবো 22 এর কি লিখবো? স্কয়ার, চিহ্ন কি আছে? প্লাস, এটা কত হচ্ছে? 12, লিখবো 12, মাইনাস কি হয়? প্লাস, 6 স্কয়ার দিলাম। এবার দেখো মাইনাস কত হচ্ছে? -22, তাই তো? এবার -22 কি -22 দ্বারা মাইনাস গুণ করলে কি প্লাস, 22 কি 22 দ্বারা গুণ করব, কত? 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 2 দুগুণী কত হয়? 4, তো 4 4 4 হয় 8 যোগ 4, তাহলে কত হলো? 484 প্লাস 12 যোগ 6 কত হয়? 18, 18 কে 18 দ্বারা গুণ করো, 8 আর 8 64, 4 হাতে 6, 8 কে 8 6 14, দেখো কত আছে? 8 কে 8, একক কে 1, 4 8 4 12, 2 হাতে আছে 1, 1 1 2 1 3, কত? 324, কত আসলো? 324। এবার দেখো 484 আর 324 আমরা যোগ করব, কত? 4 4 8, 8 2 10, হাতে আছে 1, 4 3 7, হাতে রাখি 8, কত? 4 4 8, 8 2 10, হাতে আছে 1, 4 3 7, হাতে রাখি 8, 808, কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? 808 রুট ওভার। ঠিক আছে, এবার দেখো এসি কর্ণ আমরা পেয়ে গেলাম। এবার কি আছে? কর্ণ বিডি, লিখবো কর্ণ বিডি এর দৈর্ঘ্য, আমাদের শেষ বাহুটির দৈর্ঘ্য, এটা আমাদের বের করলে আমাদের অঙ্ক সমাপ্ত হবে। তাহলে কি লিখবো আমরা? x1 x2 স্কয়ার প্লাস y1 y2 স্কয়ার, পাশে কি লিখবে? একক। x1 এর মান কি আছে? bd, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, আর এটা হচ্ছে কি x2, এটা কি y2, তাহলে x1 এর মান হচ্ছে 19, লিখবো আমরা 19 মাইনাস x2, কি আছে? x2 মান কত হচ্ছে? -11, লিখবো ইনটু -11, স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস, লিখলাম প্লাস, y1 মান কত আছে? 18, লিখবো আমরা 18, চিহ্ন কি আছে? মাইনাস, y2 মান কত আছে? -12, লিখবো ইনটু দিয়ে -12, স্কয়ার দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা 19 মাইনাস কি হয়? প্লাস, কত আছে? 11, লিখলাম স্কয়ার, চিহ্ন কি আছে? প্লাস, 18 মাইনাস কি প্লাস, কত আছে? 12, স্কয়ার দিলাম, 19 আর 11 যোগ করতে হয় 30, স্কয়ার দিলাম, প্লাস 18 যোগ করতে হয় 30, স্কয়ার দিলাম। ঠিক আছে, স্কয়ারটা এখানে হবে, এখানে একক হবে। এবার দেখো
তিন তিরিক্ষা 9, একটা ডবল দুটা শূন্য, তিন তিরিক্ষা 9, একটা ডবল দুটা শূন্য, তাহলে 9 শূন্য কত হয় 1800। কথায় দেখো 3 আর 3 গুণ করতে হয়, তিন তিরিক্ষা 9, একটা ডবল দুটি শূন্য, তিন তিরিক্ষা 9, একটা ডবল কটা শূন্য, দুটা শূন্য, 9 শূন্য কত হয় 1800। তাহলে দেখো আমাদের কি হলো এখানে 22 কে 22 দ্বারা গুণ করে কত আসলো 400, কত আসলো 84, আর 18 কে 18 দ্বারা গুণ করে কত আসলো 12, 12 আছে 18, 18 কে 18 দ্বারা গুণ কত আসলো 324, তাই তো। দেখো আমাদের কিন্তু 324, আর এখানে আমাদের কত আসলো 3 তিরিক্ষা কত হয় 9, দেখো 30 কে 30 দ্বারা গুণ করে দেখো কত আসে 30 কে 30 দ্বারা গুণ কত 0, 3 0 0, 3 0 0, 3 তিরিক্ষা 9, অর্থাৎ দেখো আমাদের কত আসলো 1800 চলে আসলো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কর্ণ দুটি দৈর্ঘ্য AC কর্ণ দৈর্ঘ্য তার কত 808, আবার এখানে আমাদের কর্ণ আসলো কত BD কর্ণ দ্বারা আমাদের কত √1800। তাহলে দেখো কর্ণ দুটি আমাদের কিন্তু অসমান, কর্ণ দুটি দৈর্ঘ্য কিন্তু অসমান, আমাদের কর্ণ দুটি দৈর্ঘ্য এক এখানে আসেনি, কর্ণ দুটি দৈর্ঘ্য কিন্তু আমাদের এক আসেনি, এসেছে কি আসেনি। তাহলে দেখো আমরা এখন লিখতেই পারি, কি লিখতে পারি এখন আমরা লিখতে, সুতরাং ABCD চতুর্ভুজের, সুতরাং ABCD চতুর্ভুজের সুতরাং দেবে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, কিন্তু কর্ণ দুটি সমান নয়। সুতরাং ABCD চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা করে নাও অঙ্কগুলি, এরপরে অঙ্কগুলি খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসছি। শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কেননা ক্লাস 9 10 এর প্রতিটি অঙ্ক তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। যদি অঙ্কগুলি বড় হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যদি অঙ্কগুলি যদি বুঝতে না পারো তবু কমেন্টে জানাবে, যদি বুঝতে না পারো বলবে স্যার আমি বুঝতে পারিনি, আমি চেষ্টা করবো পরে ভিডিওগুলিতে আরো সহজ করে আনার জন্য, তোমাদের সামনে আরো আরেকটু ভিডিওগুলি একটু বিশ্লেষণ করব যাতে তোমরা সবাই বুঝতে পারো। আর তোমাদের কোনো টেনশন নেই, আমি এসেছি তোমাদের জন্য, তোমাদের সাথে যদি আগে ছিলাম না এখন আছি, ভবিষ্যতে থাকবো তোমাদের অঙ্কের যাবতীয় সমস্যা দূর করার জন্য। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সর্বদাই একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে। মনে রাখবে ছাত্র জীবনের বই হচ্ছে একমাত্র সঙ্গী। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।